নমস্কার। আজকে আমরা কেতু গ্রহকে নিয়ে আলোচনা করব। আমাদের খুব ইন্টারেস্টিং আজকের অনুষ্ঠানটি, কারণ কেতু গ্রহকে নিয়ে আলোচনা একটু কমই হয়। আপনি জ্যোতিষ শিখতে চলেছেন, আস্তে আস্তে করে জ্যোতিষের অনেক কিছুই জানতে পারবেন। তবে কেতু গ্রহটাকে কিন্তু অবশ্যই প্রথমে জানতে হবে আমাদেরকে, কারণ কেতু গ্রহটি বিভিন্ন অবস্থার মধ্যে আমরা পাবো, এবং সেই কেতু কিরকম ধরনের ফল দেবে আমরা কেতু সম্পর্কে ধারণা না নিলে আমরা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য আমি লিখেছি এখানে, দেখুন, কেতু সম্পর্কে গোপন কিছু কথা। তো কেতু সম্পর্কে গোপন কিছু কথা অবশ্যই বলবো। আমরা জানি যে কেতু একটি পাপক গ্রহ। কেতুর মধ্যে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে কি, কেতু একদিকে স্বার্থপর, আর একদিকে কেতুর মধ্যে স্বার্থপর গুণ রয়েছে, আর একটা কেতুর মধ্যে আধ্যাত্মিক গুণও রয়েছে। যখন কেতু কারোর জন্মছকের মধ্যে খারাপ হয়ে যাবে, তখন সেই মানুষটি স্বার্থপর প্রকৃতির হয়ে যায় অনেক সময়। আরো অনেক কিছু হয়, সবটাই বলবো। আর কেতু যদি শুভ প্রভাবে থাকে, কেতু যদি বৃহস্পতির সঙ্গে বসে থাকে বা শনির সঙ্গে বসে থাকে, বা কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিক ভালো অবস্থার মধ্যে আছে, তাহলে একজন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায় বা ধার্মিক কাজকর্মের সঙ্গে সে যুক্ত হয়। কেতু যতই আমরা আহ, কেতু গ্রহকে আমরা যতই শুভ গ্রহর মতো কিছুটা দেখি, যেহেতু আধ্যাত্মিক গুণ রয়েছে, তো কিন্তু কেতু আসলে কিন্তু একদম শুভ গ্রহ নয়। আসলে আমাদের বস্তুবাদী জীবনের মধ্যে কেতু কিন্তু একটি সব থেকে, মানে সব থেকে বড় নয়, অনেক বড়ই একটি অশুভ গ্রহ। কেতু জীবনে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে যে চাওয়া পাওয়ার গুলো রয়েছে, সেই চাওয়া পাওয়া গুলোর মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এই জন্য কেতু বিলম্বের কারক গ্রহ। বিলম্ব অর্থাৎ কেতু যেই ভাবের মধ্যে বসে থাকবে, সেই ভাবের ফল পেতে বিলম্ব হবে, সেই ঘরের ফল পেতে দেরি হয়। কেতু একটা এমন ধরনের গ্রহ, কেতু কে আমরা বলতে পারি যে কেতু মানুষের মধ্যে আত্মবিশ্বাসকে কম করে দেয়। কেতু মানুষের জীবনে বারবার বাধা সৃষ্টি করে। কেতু মানুষের আহ, আহ, দুর্ঘটনা ঘটায় অনেক সময়। কেতু কোনো কোনো সময় অপারেশন যোগ্য ক্রিয়েট করে দেয়। এবং কেতু একটা এমন ধরনের গ্রহ যে আমরা বলতে পারি যে কেতুকে উম, কেতু যদি ভালো গ্রহের সঙ্গে থাকে, তাহলে তো আমরা বললাম আত্মবিশ্বাসী করায়, এবং তাদের মধ্যে একটা ভালো জ্ঞান দেখতে পায়, তাদের মধ্যে একটা বিচার ক্ষমতা খুব ভালো দেখতে পাওয়া যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে কেতু ভালো অবস্থায় থাকলে গোপনীয়তা বা গোপন বিষয়গুলোকে কেন্দ্র করে কাজকর্ম অনেক সময় হয়। কেতু যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে আপনার মধ্যে জ্যোতিষ বা তন্ত্র বা অকাল্ট বা গুপ্ত কোনো জ্ঞান আহ আহরণ করার একটা ইচ্ছা তৈরি হবে, অর্থাৎ গুপ্ত জ্ঞান নেওয়ার একটা ইচ্ছা হবে। কেতু কিন্তু একটা গুপ্ত বিষয়কে, গুপ্ত জায়গাকে, গুপ্ত যে কোনো জিনিসকে নির্দেশ করে। এই জন্য কারুর জন্মছকে যদি কেতু ভালো থাকে, তাহলে পারে সেই মানুষটি যদি এডুকেশনও করে, এডুকেশনের যোগ থাকে, তাহলে সে অনেক সময় রিসার্চ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। কেতু যেই গ্রহের সঙ্গে বসে থাকে, সেই গ্রহকে কেন্দ্র করে মানসিক টেনশন বা মানসিক দুশ্চিন্তা আসে। ধরুন একটা উদাহরণ দিই, কেতু ধরুন চন্দ্রের সঙ্গে বসে রয়েছে, চন্দ্র কেতু, তাহলে চন্দ্র মানে হচ্ছে মা, তাহলে মায়ের মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা আসবে। কেতু ধরুন রবির সঙ্গে বসে রয়েছে, রবি কেতু, তাহলে রবি থেকে আমরা পিতা বিচার করি, তাহলে পিতার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা আসবে। মঙ্গল কেতু যদি থাকে, তাহলে পারে মঙ্গল থেকে আমরা ভাই বা বোন বিচার করি, তাহলে ভাই বোনের মধ্যে কোনো না কোনো কারণে একটা মানসিক দুশ্চিন্তা কিন্তু এই কেতু আনবেই আনবে। কিন্তু এই মঙ্গল কেতু শুধু এইটুখানির মধ্যে ছেড়ে দিলে হবে না। মঙ্গল কেতু যদি কারোর জন্মছকের মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু অনেক নেগেটিভ ঘটনা কিন্তু তাকে দিয়ে মানে তার ক্ষেত্রে ঘটে। তো তার মধ্যে প্রচন্ড মাথা গরমের প্রবণতা, তার মধ্যে একটা নিষ্ঠুর ব্যাপার তৈরি হয়। এই মঙ্গল কেতু কোনো কোনো সময়, কেতু যদি আহ মঙ্গল কেতু যদি অশুভ ঘরের মধ্যে বসে, তাহলে
আতঙ্কবাদী টাইপেরও অনেক সময় বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই মঙ্গল কেতু কিন্তু মানসিক কষ্ট দেয়। চন্দ্র কেতু অনেক সময় আত্মহত্যার প্রবণতা নিয়ে আসে। মঙ্গল কেতু শুধু নয়, কেতু সাধারণভাবে হিংসুটে করে। মঙ্গল কেতু হিংসা থেকে আহ কি বলবো, আহ হিংসা থেকে কারোর উপর হিংসা করে তার ক্ষতি করার একটা চেষ্টা করে। কোনো কোনো ভাবের মধ্যে, অর্থাৎ আপনার যেই ভাবের মধ্যে কেতু বসে রয়েছে, মনে করা যাক আপনার লগ্ন মনে করা যাক মেষ লগ্ন, তাহলে আপনার মনে করা যাক চতুর্থ ভাবের মধ্যে কেতু বসে রয়েছে, তাহলে চতুর্থ ঘর থেকে আমরা মা বিচার করি, তাহলে মাকে অনেকে তন্ত্র ক্রিয়ার দ্বারা ক্ষতি করতে পারে। আবার ধরুন মনে করা যাক সপ্তম ঘরের মধ্যে কেতু বসে রয়েছে, তাহলে আপনার স্ত্রীকে কেউ তন্ত্র ক্রিয়ার দ্বারা ক্ষতি করতে পারে। আবার মনে করা যাক যে আপনার আহ উম, আহ, মনে করা যাক আপনার নবমে কেতু বসে রয়েছে, তাহলে এটা কিন্তু আপনার পিতার হঠাৎ শারীরিক সমস্যা, অপারেশন যোগ, বা আপনার পিতা হঠাৎ ডিমোশন তার ক্রিয়েট হয়ে যেতে পারে। তো আবার অনেক সময় দেখা যায় যে এই চতুর্থে কেতু রয়েছে, মাকে তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করতে পারে, আমি যেমন বললাম। তেমন এই চতুর্থ ঘরের অধিপতি মালিকটা, মানে এই চতুর্থ ঘরের মালিক হচ্ছে কে, চন্দ্র। তাহলে এই চন্দ্র মনে করা যাক ভালো অবস্থায় বসে রয়েছে, তাহলে মা অনেক কাউকে তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে। এরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে। কেতু আমাদের যেমন আমরা মানসিক কষ্ট দেয়, তেমন কিন্তু কোনো কোনো সময় কেতু আহ বেশ কিছু ক্ষতির সম্মুখীন করিয়ে দেয়। দেখুন, কেতু তুলা বৃশ্চিক ধনু রাশিতে বিশেষ শুভ ফল দেয়। কেতু বৃষ মিথুন রাশিতে খারাপ ফল দেয়। কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কেতু কিন্তু মনে করা যাক আপনার জন্মছকে কেতু বসে রয়েছে, সেই কেতুর উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে, বৃহস্পতি হোক বা শুক্র হোক বা বুধ হোক, তাহলে কেতু ভালো ফল দেবে। কিন্তু বুধকে কেতু দেখছে বলে, শুক্রকে কেতু দেখছে বলে এই শুক্রকে খারাপ করে দেবে, বুধকে খারাপ করে দেবে, কিন্তু বুধ যদি কেতুকে দেখে, তাহলে এবারে কেতু ভালো অবস্থায় চলে আসবে। ব্যাপারটাকে খুব সূক্ষ্মতার সঙ্গে বুঝতে হবে। কেতু একটি বিচ্ছেদকারক গ্রহ, আহ বিচ্ছেদকারক গ্রহ, এবং এই কারণে কেতু যেই ভাবে বসে রয়েছে সেই ভাবের মানুষের সাথে, সেই ভাবের আত্মীয়ের সাথে কোনো কোনো সময় বিচ্ছেদ ঘটে যায়। মনে করা যাক কেতু আপনার দ্বিতীয় ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের নিকট আত্মীয় বিচার করি, তাহলে আত্মীয়দের সাথে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি বা ঝগড়া ঝামেলার মাধ্যমে একটা বিচ্ছেদ তৈরি করে দিতে পারে। মনে করা যাক কেতু তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে তৃতীয় ঘর আপনার ভাই বোনের ঘর, তাহলে আপনার কোনো না কোনো দিন ভাই বোনের সাথে কিন্তু কোনো না কোনো ঝামেলার দ্বারা বিচ্ছেদ হতে পারে। মনে করা যাক কেতু আপনার চতুর্থ ঘরে বসে রয়েছে, তাহলে আপনার মায়ের সাথে আপনার বিচ্ছেদ ঘটতে পারে, বা আপনার মা হঠাৎ প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে। মনে রাখবেন, যেই মানুষ মুখের মধ্যে স্টাইলিশ দাড়ি রাখে, যেই মানুষ মুখের মধ্যে স্টাইলিশ দাড়ি রাখে, কিছু কিছু এখন ছেলেদেরকে দেখতেই পাওয়া যায়, প্রায় বেশিরভাগ ছেলেই তো এখন দাড়ি রাখছে। তো যেই সমস্ত ছেলেরা মুখের মধ্যে স্টাইলিশ দাড়ি রাখে, সেই দাড়িটা কিন্তু কেতুর কারক। আবার মনে রাখবেন, কিছু কিছু মানুষ আছে যে মুখের মধ্যে দাড়ি রাখে কিন্তু স্টাইলিশ নয়, ঠিক আছে, সেই দাড়িটা কিন্তু শনির কারক। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। কেতু যার মজবুত থাকে জন্মছকের মধ্যে, তার বারংবার তীর্থযাত্রা করার একটা মানসিকতা তৈরি হয়, সে ভগবানের মন্দিরে গিয়ে শান্তি পায় অনেকটা। কেতু যদি কারোর জন্মছকে ভালো থাকে, তাহলে পারে সে কর্মসূত্রে বারবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আসলে কেতু বেশিরভাগ সময় দেখা যায় একা একা, কিছু মানুষ আছে একা একা ঘোরাফেরা করে। এই একা একা ঘোরাফেরা করার কারক গ্রহ হচ্ছে কেতু, কিছুটা বলা যেতে পারে। রাহুও ঘোরাফেরার কারক গ্রহ কিছুটা, কিন্তু রাহু কিন্তু দলবল নিয়ে ঘুরবে, কেতু কিন্তু একা একা ঘোরার একটা চেষ্টা করে। তো আহ, কেতু মানুষের কোনো কোনো সময় নার্ভের প্রবলেম দেয়, কোনো কোনো সময় চামড়া সংক্রান্ত প্রবলেম নিয়ে আসে, এবং আমরা দেখেছি যে কেতু চামড়া সংক্রান্ত প্রবলেম, একটা বেশিরভাগ সময় দেখা যায় চামড়া সংক্রান্ত প্রবলেমে নিয়ে আসে।
কেতুর সবসময় কিন্তু যেই জায়গাটায় রহস্য রয়েছে সেইখানেই কিন্তু কেতুর বাস। কেতু শনির সঙ্গে থাকলে কর্মের মধ্যে বাধা দেবার সৃষ্টি করে। তবে শনি যেহেতু একটা আধ্যাত্মিক প্ল্যানেট, তো এই ক্ষেত্রে কিন্তু কেতু আধ্যাত্মিক বানায় থাকে। আপনি দেখবেন যে শনির সঙ্গে যদি কেতু বসে থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কর্মের বাধা তৈরি হবেই, কিন্তু তার মধ্যে একটা আধ্যাত্মিক মানসিকতা আসবেই আসবে। কিন্তু বৃহস্পতির সঙ্গে থাকলে পারে কিন্তু পুরোপুরি আধ্যাত্মিক বানিয়ে দেয় তাকে। কেতুর প্রতীক চিহ্ন হচ্ছে ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে পতাকা। এই কারণে কেতু যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে যদি আপনি ঘন্টা কোনো মন্দিরেতে দান করেন, পেতলের ঘন্টা যদি কোনো মন্দিরেতে সংকল্প করে দান করেন, তাহলে কেতু কিন্তু অনেকটাই আহ ভালো হয় এবং কেতুর অশুভ প্রভাব থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। কেতুর জন্য নিজের বাড়ির ছাদের মধ্যে কেউ যদি কালো পতাকা লাগাতে পারে, ছোট একদম, খুব বড় নয়, এবং পতাকাটা যেন হাওয়াতে দোলে, এতেও কিন্তু কেতুর শান্তি হয় এবং মানসিক বাড়ির মধ্যে কিন্তু অনেকটাই, যখন বাড়ির মধ্যে কেউ অশুভ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করছে তখন এটা করলে পারে কিন্তু অনেকটা লাভ হবে। কেতু তো আমি বললাম আপনাকে অপমৃত্যু, অকাল মৃত্যু, অপারেশন, এইসবের কারক গ্রহ। কেতুর মধ্যে কিন্তু মানে খুব একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। কেতুর মধ্যে কিন্তু কেতু পরিবর্তনশীল একটি গ্রহ। তো আহ, আমরা দেখেছি পেটের মধ্যে পেটের মধ্যে যদি অল্প একটু ব্যথা হয়, মানে কোনো কোনো সময় কোনো কোনো মানুষের এরকম হয়, পেটের মধ্যে হয়তো আধ ঘন্টা ব্যথা হলো, তারপরে হয়তো একটু ব্যথার ট্যাবলেট খেয়ে ব্যথাটা সেরে গেল। খুব কঠিন ব্যথা নয়, ঠিক আছে, ওই যে ব্যথাটা আসছে আধ ঘন্টা, মাঝে মধ্যেই আসছে আধ ঘন্টার জন্য ব্যথা, এটা তার জন্মছকে কেতুর সমস্যার জন্য আসছে। আপনি দেখবেন যে তার জন্মছকের মধ্যে কেতু কোনো না কোনো ভাবে পীড়িত হয়ে আছে। তো বিষয় হচ্ছে কি যে আহ, কেতু একটি খুব ইন্টারেস্টিং প্ল্যানেট, এবং কেতুকে একটি ভিডিওর মধ্যে কেতু সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা বলা সম্ভব নয়। তবে এখানে আমি আপনাকে বলবো, এবার কেতু যদি একজন মানুষের জন্মছকের মধ্যে ভালো থাকে বা কেতু যদি একজন মানুষের জন্মছকের মধ্যে খারাপ থাকে, তাহলে কেমন ফল দেবে। হ্যাঁ, কেতু যদি একজন মানুষের জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে তার মধ্যে একটা শান্ত স্বভাব দেখতে পাওয়া যাবে, তার মধ্যে ধৈর্য দেখতে পাওয়া যাবে, এবং আহ, তাকে যদি কেউ একচর মেরেও দেয় সে কিন্তু খুব একটা বড় প্রতিবাদ করবে না। এর মানে সে কিন্তু ভীতু মানুষ নয়, মানে সেই মানুষটাই এরকম ধরনের হবে। আহ, তাকে আহ, ভরসা করে গোপন কথা বলা যায়, কারণ সে গোপন কথাকে গোপন ভাবেই রাখে, কাউকে ফ্ল্যাশ করে দেয় না। কেতু যদি কারো জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সে হয়তো প্রচুর অর্থ উপার্জন করবে, কিন্তু তার মধ্যে কিন্তু পার্থিব চাহিদা খুব একটা থাকবে না, যে আমার একটা ভালো সুন্দর জামা দরকার, প্যান্ট দরকার, এই দরকার ওই দরকার, সাজাগোজার জন্য শাড়ি দরকার, আহ, বা বিভিন্ন হার, গলার হার মেয়েদের যাগুলো পরে, এটা কিন্তু থাকবে না। ঠিক আছে, সে নিজের পরিবারকেই ভালো রাখার চেষ্টা করবে। কেতু যদি ভালো থাকে একজন মানুষের জন্মছকের মধ্যে, তার মধ্যে আধ্যাত্মিক চেতনা দেখতে পাওয়া যাবে, এবং কোনো কোনো সময় আমরা দেখতে পাবো সেই মানুষটা যখন কোনো মন্দিরে যাবে, মন্দিরে বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকবে। কেতু যদি কারো জন্মছকের মধ্যে ভালো হয় তাহলে পারে কিন্তু সেই মানুষটার মধ্যে কোনো অহংকার দেখতে পাওয়া যাবে না, এবং তাকে যদি কোনো একটা কথা বলা হয় সে পাঁচ কান না করে সেই কথাটাকে সিক্রেট ভাবেই রাখবে। কেতু যদি কারো জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে তার মধ্যে উদ্বেগ বেড়ে যাবে, আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে, তার মধ্যে আহ পরিস্থিতির চাপের মধ্যে সহজেই আত্মসমর্পণ করে দিল, এরকম ব্যাপারও দেখতে পাওয়া যাবে। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে একজন মানুষ হিংসুটে প্রকৃতির হয়ে যায়, আহ অতীতে কবে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে এখনো মনে রেখে প্রতিশোধ নেবার চেষ্টায় বসে রয়েছে, এরকম ব্যাপারটা অনেক সময় হয়। কেতু যদি খারাপ হয় তাহলে পারে কিন্তু অনেক সময় আত্মহত্যার প্রবণতা আসে, মানুষের কনফিডেন্স কমে যায়, সবসময় সে মনে করে আমি মনে হয় পারবো না। কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে আরেকটা প্রবলেম হয়, সবসময় মনে হবে আমাকে মনে হয় কেউ ক্ষতি করেছে, এই জন্যই আমি কিছু করতে পারছি না, আমাকে মনে হয় কেউ ক্ষতি করেছে, এই জন্যই মনে হয় আমি আহ অনেক চেষ্টা করেও কোনো জায়গাতে সফল হতে পারছি না, এরকম একটা মাইন্ড কিন্তু আসে। কোনো কোনো সময় কেতু যদি অগ্নিতত্ত্বের গ্রহের সঙ্গে, বিশেষ করে মঙ্গলের সঙ্গে যদি বসে থাকে জন্মছকের মধ্যে, তাহলে একবারে কিন্তু লড়াই ঝগড়া ঝামেলা, পুলিশি কেস, আইনি ঝামেলা, এগুলো কিন্তু নিয়ে আসে। তাহলে আজকে আমরা কেতু সম্পর্কে আপনাকে সাধারণ কিছু কথা বললাম।
তো এই কথাগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। পরের দিনকে আমরা আলোচনা করব, বা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব কেতু দ্বাদশ ভাবের, 12টি ভাব রয়েছে আমাদের জন্মছকে, এই 12টি ভাবের বিভিন্ন ভাবের মধ্যে কিরকম কিরকম ফল দেবে। অর্থাৎ লগ্নে কেতু থাকলে কেমন ফল দেবে, সেকেন্ড হাউসে কেতু থাকলে কেমন ফল দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।